আমি একবার বৃন্দাকে আগের থেকে ডেকে দেখি। এই বলে গোবিন্দ বহুবার বৃন্দাকে ডাকতে লাগলেন, বৃন্দা, ও বৃন্দা, আমি এখানে রয়েছি, বৃন্দা দেখতে পাচ্ছ না আমায়? ও বৃন্দা। বহুবার গোবিন্দ বৃন্দাকে ডাকতে লাগলেন, আর বৃন্দা সেই ডাক শুনতে পেয়েও না শোনার ভান করে আবারও সোজা চলে যেতে লাগলেন। গোবিন্দ আবার ডাকছেন, ও বৃন্দা, বৃন্দা আমাকে দেখতে পাচ্ছ না? ও বুঝতে পেরেছি, আমার সারা গায়ে ধুলো লেগে গেছে বলে কি তুমি আমাকে চিনতে পারছো না? ও বৃন্দা, তুমি কি ভেবেছো আমি ধুলাই গড়াগড়ি দিয়েছি আজকে রাধারানীর দুঃখে? না 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 বৃন্দা, আমি ধুলাই গোড় দিই নাই, ধুলাই গোড় দিই নাই, ধুলাই গোড় দিই নাই, ধুলাই গোড় দিই নাই, আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গোড় দিই নাই, বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গোড় দিই আমার নাই, বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গোড় দিই নাই, বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গোড় দিই নাই। বৃন্দা, আমি ধুলাই গড়াগড়ি দিইনি, এখানে আসলে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল তো, আর সেই বাতাসে আমার সারা গায়ে ধুলোগুলো উড়ে এসে লেগে গেছে। বৃন্দা, আমাকে চিনতে পারছো না? ও বৃন্দা। বৃন্দা তখন গোবিন্দের সামনে এসে দাঁড়িয়ে বলে, ও আমাদের মাধব বলে মনে হচ্ছে তো, তা কি বলবে, কিছু বলবে? বলে, কেন বৃন্দা, তুমি আজকে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসনি? বলে, কেন মাধব, তোমাকে এবার ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো কি হয়েছে? ফিরিয়ে নিয়ে যেতে আসবো কেন? বলে, তাহলে বৃন্দা একাকিনী অসময়ে বৃন্দাবন থেকে এত দূরে বেতসী কুঞ্জে গভীর বনের মধ্যে তুমি কি করছো? বলে, বাহ বাবা মাধব, আমাকে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে দেখেই তুমি নিজেই মনে মনে ভেবে নিলে যে আজকে আমি তোমাকে নিতে এসেছি? না 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 মাধব, আমি তোমাকে নিতে আসিনি। আসলে আজকে আমাদের রাধারানী দিবাকর আরাধনার আয়োজন করেছেন, সূর্য পূজা করবেন তিনি, সেই জন্য প্রত্যেক সখীকে একটি একটি করে কাজ ভাগ করে দিয়েছেন। তো আমার উপর পড়েছে বন থেকে ফুল তুলে নিয়ে যাওয়ার ভার। মাধব, আমি আজকে বনের মধ্যে ফুল তুলতে এসেছি, তোমাকে নিতে আসিনি। বলে, বাহ বাবা বৃন্দা, বৃন্দাবন থেকে এত দূরে বেতসী কুঞ্জে গভীর বনের মধ্যে তুমি ফুল তুলতে এসেছো? তার মানে তুমি কি বলতে চাইছো বৃন্দাবনে কোথাও ফুল পাওয়া যায় না? বলে, না মাধব, বৃন্দাবনে ফুল তো পাওয়া যায়, কিন্তু আজকে আমার একটি কৃষ্ণকলি ফুলের প্রয়োজন, একটি কৃষ্ণকলি ফুলের জন্য আমি বেতসী কুঞ্জে এসেছি। বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে তুমি এখন এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোথাও কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না, তাই তো? বলে, না 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 মাধব, বৃন্দাবনে কৃষ্ণকলি ফুলও পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের যারা কৃষ্ণকলি আজকে তারা বকি খসে পড়ে আছে, বকি খসে পড়ে আছে, তারা বকি খসে পড়ে আছে, তারা বকি খসে পড়ে আছে, সে ফুলে পূজা হয় না মাধব, তারা বকি খসে পড়ে আছে, ফুলে পূজা হয় না মাধো, তারা বুকি খসে পড়ে আছে, সে ফুলে পূজা হয় না মাধব, তারা বকি খসে পড়ে আছে, ফুলে পূজা হয় না মাধো, তারা বুকি খসে পড়ে আছে। তাই আমি অসময়ে বনে এলাম, বকি খসে পড়ে আছে, আমি অসময়ে বনিলাম, বুকি খসে পড়ে আছে। তাই আমি অসময়ে
কি খুশে পড়ে আছে। তাই আমি অসময়ে বনে এলাম, পক্ষী খসে পড়ে আছে, অসময়ে বনে এলাম। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। খসে পড়ে আছে, অসময়ে বনে এলাম। পক্ষী খসে পড়ে আছে, কি খুশে পড়ে আছে। মাধব, তোমার যা বলবার আছে তুমি তাড়াতাড়ি আমাকে বলো, তা না হলে আমার যদি আবার ওদিকে ফিরতে দেরি হয়ে যায়, আর রাধারানী যদি দেখেন যে আমার ফিরতে দেরি হচ্ছে, আর কোনো সখীকে যদি পাঠিয়ে দেন যে দেখ তো বৃন্দার কেন ফিরতে দেরি হচ্ছে, আর সেই সখী যদি এসে দেখে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বনের মধ্যে আজকে তোমার সাথে কথা বলছি বলে আমার দেরি হচ্ছে, তাহলে আজকে আমার অবস্থাও কিন্তু তোমার মতোই হবে। রাধা অপরাধী হব, আর ধুলাই গড়াগড়ি দিয়ে তোমার মতোই আমাকে রাধে দয়া করো বলে কাঁদতে হবে। তা যা বলবার তুমি তাড়াতাড়ি বলো, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। গোবিন্দ বলে, বৃন্দা, ও বৃন্দা, তুমি তো সবই জানো বৃন্দা, সবই বোঝো, শুধু একবার, দয়া করে শুধু একবার তুমি আমাকে রাধা দর্শন করিয়ে দাও। গোবিন্দ বলে, বৃন্দা, বৃন্দা বলছে, শ্যাম, রাধা দর্শন যে প্রকারের মান আমি কুঞ্জে দেখে এলাম, কুঞ্জের ডালে বসে কাকও যদি কা কা করে ডাকে তো কয়ে কৃষ্ণ হয় বলে রাধারানী কাকের কা রবটুকুও শুনছেন না। আর তুমি বলছো রাধা দর্শন, তবে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। কি কাজ? তুমি যদি তোমার ওই বেশটি পরিবর্তন করে একটি যোগী সাজতে পারো, একটি যোগীর বেশ ধরে যদি তুমি যেতে পারো, তাহলে হয়তো রাধারানীর মান ভাঙলেও ভাঙতে পারে। গোবিন্দ বলে, বৃন্দা, রাধার জন্য আমাকে যোগী সাজতে হবে এটা কোনো বড় কথা? রাধারানীর জন্য তো আমি সব কিছু করতে পারি। আজ গোলক ত্যাগ করে গোকুলে এসে বসবাস করছি রাধারানীর জন্য, আর যোগী সাজতে হবে এটা কোনো বড় কথা? তুমি বলো যোগী যে সাজবো, তার জন্য যোগী বেশ পাবো কোথায়? কেই বা আমাকে যোগী সাজিয়ে দেবে? বলে, মাধব, যোগী বেশের জন্য তো তোমাকে যোগীশ্বর অর্থাৎ মহাদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তার থেকে তোমাকে যোগী বেশ নিতে হবে, আর তোমাকে যোগী আমি সাজিয়ে দেব। বলে, বৃন্দা, তাহলে যোগীশ্বরের আরাধনা যে করব, মহাদেবের আরাধনার প্রধান উপকরণই তো হচ্ছে বিল্লপত্র, বেলপাতা। আর আজকে আমি যেখানে রয়েছি এটা তো বেতসী কুঞ্জ, বেতের বন। তাহলে বেতের বনের মধ্যে বসে বিল্লপত্র পাবো কোথায়? আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি খুঁজে নিয়ে এসো, আমি ততক্ষণে পূজা আরম্ভ করি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে গোবিন্দ কি করলেন? যমুনার কূলে যমুনারই জলদল দিয়ে, শ্যাওলা দল দিয়ে যোগীশ্বরের আরাধনা করতে আরম্ভ করলেন গোবিন্দ। ওম ধৈর্য নিত্যং মহেশম রজত গিরিনিভং চারুচন্দ্রবতম সম রত্নাকল্পজ্বলঙ্গম परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पद्मासनं समं तात् स्तुतममरगणैर्व्याघ्राकृतिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय शान्ताय करणत्रयहेतवे निवेदयामि च आत्मानं त्वं गति परमेश्वरः। যমুনার কূলে বসে যমুনারই জলদল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করলেন। আর হর পার্বতী কৈলাসে বসে আছেন। গোবিন্দের সেই পূজার অর্ঘ্য গিয়ে পতিত হলো হরের মস্তকে, মাথায়। যেই না হরের মাথায় সেই পূজার অর্ঘ্য পতিত হয়েছে, পার্বতী তা দেখে বলে উঠছেন যে ঠাকুর, এ আপনার কেমন ভক্ত যে বিল্লপত্র দিয়ে আপনার পূজা করতে হয় সেটা তো জানেই না, উপরন্তু ভক্তের অর্ঘ্য তো ভগবানের চরণে এসে পতিত হবে, তা না হয়ে কিনা পড়ছে আপনার মাথায়। ঠাকুর, আপনি মার্জনা করবেন। প্রভু, আমি বলতে বাধ্য হচ্ছি
যে আপনার এই ভক্ত পূজা করতে জানে না। যেই না এই কথা পার্বতী বলেছেন, বাবা ভোলানাথ অত্যন্ত আনন্দিত হয়ে বলে, বাবা 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 পার্বতী, অপূর্ব ভালো কথা বলেছো, তুমি ভারী ভালো কথা বলেছো। আমার এই ভক্ত সত্যি পূজা করতে জানে না। কেন জানো? কারণ আজকে যে আমার পূজা করছে সে কোনোদিন কারোর পূজা করেনি। পূজা কিভাবে দিতে হয় সেটা সে জানে না, পূজা কিভাবে নিতে হয় সেইটা সে ভালো করে জানে। পূজা কিভাবে গ্রহণ করতে হয় সেটা সে ভালো করে জানে, কিভাবে পূজা দিতে হয় সেটা সে জানে না। আজকে কে আমার পূজা করছে জানো পার্বতী? যার চরণ পাওয়ার আশায় আমি শ্মশানবাসী হয়েছি, আজকে সেই আমার পূজা করছে। হর পার্বতী কৈলাসে বসে আছেন, বৃন্দা এদিকে ফিরে এসে বলে, মাধব তোমার পূজা হয়ে গেছে? আচ্ছা তুমি পূজা করো, আমি কৈলাসে গিয়ে তোমার জন্য যোগী বেশ নিয়ে আসি। গোবিন্দ বলে, বৃন্দা আমার তো পূজা হয়ে গেছে, আমিও তোমার সাথে কৈলাসে যাব, যোগী বেশ নিয়ে আসি। এই বলে বৃন্দার সাথে গোবিন্দ চললেন কৈলাসে। হর পার্বতী কৈলাসে বসে আছেন। আজকে হর বসে আছেন কৈলাসে, আর সেই কৈলাসে প্রবেশ করছেন আজকে হরি। আর হরিকে দেখে হর আজকে আনন্দে কি করছেন? তখন হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। একবার হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, একবার হ্যারো রে নয়ন, একবার হ্যারো রে নয়ন, হর হরির মিলন হ্যারো রে নয়ন। হরির মিলন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরির বল। মিলন হ্যারো রে নয়ন, হর হরির মিলন হ্যারো রে নয়ন। হর হরির মিলন হ্যারো রে বলি নয়ন, নীলগিরি আর রজতগিরি, হর হরির মিলন হ্যারো রে নয়ন। নীলগিরি আর জগৎগিরি, হর হরির মিলন হ্যারো রে নয়ন। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। যেই না হরিতে হরে মিলিত হয়েছে, পার্বতী অন্তঃপুরে চলে গেলেন। আর যাওয়ার সময় বৃন্দাকেও সঙ্গে করে নিয়ে গেলেন। বৃন্দাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পার্বতী জিজ্ঞাসা করছেন যে, হ্যাঁ রে বৃন্দা, হঠাৎ এই অসময়ে কৈলাসে, তাও আবার গোবিন্দকে সঙ্গে করে নিয়ে, বৃন্দাবনে কোনো বিপদ হয়নি তো? বলে, না 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 মা, আসলে কি হয়েছে, আজকে আমাদের রাধারানী বলেছেন যে তিনি কালো রূপ আর দর্শন করবেন না। তো সেই জন্য আমি ভাবলাম যে আপনার কাছে একটা যোগী বেশ নিয়ে যদি গোবিন্দকে যোগী সাজিয়ে রাধা দর্শনে পাঠাই, তাহলে হয়তো রাধারানীর দর্শন হলেও হতে পারে। সেই জন্য আমি আপনার কাছে একটা যোগী বেশ নিতে এসেছি মা। পার্বতী বলে, বৃন্দা তুই কথাটা বললি বটে, কিন্তু সম্পূর্ণ কথাটা তুই বললি না, পুরো কথাটা বললি না। তুই বল যে তোদের রাধারানী আজকে তোদের গোবিন্দের সঙ্গে মান করেছে, আর গোবিন্দ এবার কি করবেন? যোগী সেজে গিয়ে রাধারানীর চরণে ধরে, পায়ে ধরে রাধারানীর মান ভাঙাবেন, তাই তো? বলে, মা আপনি তো অন্তর্যামী, আপনি সবই জানেন, আপনি যখন বলছেন তাহলে সেরকমই কিছু হবে। বলে, না না না, এটা খুব ছোট কাজ, এটা খুব ছোট কাজ। মেয়েরা মান করবে, একজন পুরুষ হয়ে কিনা পায়ে ধরে মেয়েদের মান ভাঙাবে, এটা খুব ছোট কাজ। আর হবে নাই বা কেন? তোদের তো ঘর ছোট, তোরা জাতে গোয়ালা, তোদের জাত ছোট, আর তোদের সব কাজকর্মগুলো ওই জন্য ছোট ছোট। বৃন্দা বলছে, মা আমি আপনার কাছে একটা যোগী বেশ চাইতে এলাম, আর আপনি তার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন, ঘর ছোট, জাত ছোট, এত ছোট করছেন আমাকে। এখন মা আমি যদি আপনাকে একটা কথা বলি, শুধু একটা কথা যদি আমি আপনাকে বলি, আপনি সেইটা সহ্য করতে পারবেন তো? রেগে যাবেন না তো? বলে, আমাকে এমন আবার কি বলবি যে আমি রেগে যাব? বলে, মা তাহলে বলি, ও
ওই পুরুষের বুকে পদ দেওয়া একি তোর বড় ঘরের বড় কাজ মা। ওই পুরুষের বুকে পদ দেয়া একই তোর বড় ঘরের বড় কাজ মা। ওই পুরুষের বুকে পদ দেওয়া একি তোর বড় ঘরের বড় কাজ মা। ওই পুরুষের বুকে পদ দেয়া একই তোর বড় ঘরের বড় কাজ মা। একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না পদ ধরানো ভালো। একবার বিচার করে বল দেখি মা পদ দেয়া ভালো না ধরানো ভালো। একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না পদ ধরানো ভালো। একবার বিচার করে বল দেখি মা পদ দেয়া ভালো না ধরানো ভালো। একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না ধরানো ভালো। বিচার করে বল হৃদয় দেখি গৌর মা প্রেমানন্দে দেয়া হরি বল হরি বল। বিচার করে বল দেখি মা দেয়া ভালো না ধরানো ভালো। একি তোর বড় ঘরের বড় কাজ মা। বড় ঘরে বড় কাজ মা। যেই না এই কথা বলেছেন বৃন্দা, পার্বতী বলে থাক 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 বৃন্দা, তোকে আর কিছু বলতে হবে না। এনে যোগী বেশ নিয়ে তুই এখন যা। যোগী বেশ নিয়ে আর গোবিন্দকে সঙ্গে করে নিয়ে বৃন্দা প্রবেশ করলেন একটি গভীর বনের মধ্যে। গভীর বনের মধ্যে প্রবেশ করে আজকে বৃন্দা অতি যত্ন করে গোবিন্দকে যোগী সাজিয়ে দিতে আরম্ভ করেছেন। মাথার থেকে মোহন চূড়াটি খুলে দিয়ে চাচর কেশে ভালো করে আঠা ঘষে জটা তৈরি করলেন। সারা অঙ্গে বিভূতি অর্থাৎ ভস্য লেপন করে দিলেন। হাড়ের মালা পরিয়ে দিলেন কণ্ঠে। দম্বুর ত্রিশূল সমস্ত যথাস্থানে দিয়ে অপূর্ব সুন্দর একটি নবযোগীতে পরিণত করলেন গোবিন্দকে বৃন্দা। যোগী সেজে গোবিন্দ বৃন্দাকে জিজ্ঞাসা করছেন যে বৃন্দা দেখো তো আমি যে যোগী সেজেছি তুমি আমাকে চিনতে পারছো? বৃন্দা বলে মাধব আমি নিজে তোমাকে যোগী সাজিয়ে দিলাম আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি তোমাকে চিনতে পারছি কি না। তবে শোনো মাধব, মানুষের অনেক কিছুই পরিবর্তন হতে পারে, অনেক কিছুই পরিবর্তন হয়। মানুষ তার দেশ পরিবর্তন করতে পারে, দেশ পরিবর্তন করে বিদেশে থাকতে পারে, বেশ পরিবর্তন করে পোশাক পরিবর্তন করে অন্য ধরনের পোশাক পরতে পারে, কিন্তু একটা জিনিস মানুষের কোনোদিনও পরিবর্তন হয় না। কি জিনিস? স্বভাব। হে মাধব, তুমি যতই যোগী বেশ পরে যোগী সাজো যাই করো শ্যাম, তোমার বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। তোমার বাঁকা স্বভাব ঘুচলো না হে। বাঁকা স্বভাব ঘুচলো না তোমার হে। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ও হে বাঁকা নটবর। তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ওঠে বাঁকা নটবর। তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ও হে বাঁকা নটবর। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ওঠে বাঁকা নটবর। তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ও হে বাঁকা নটবর। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাঁকা ওঠে বাঁকা নটবর। তোমার বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। যেই না বৃন্দা এই কথা বলেছেন, গোবিন্দ বলে তাহলে বৃন্দা তুমি যদি আমাকে চিনতে পেরে যাও, রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালে রায়ও তো আমাকে চিনে ফেলতে পারে। তাহলে এই যে এত কষ্ট করে যোগী বেশ নিয়ে এলে, যোগী সাজলাম, সমস্ত আয়োজন পণ্ড হয়ে যাবে। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি বৃন্দা, আমি আমার এই যোগী বেশটা
একটু পরীক্ষা করিয়ে নি। বলে মাধব, যোগী বেশের আবার পরীক্ষা কোথায় করাবে? বললো কেন? আমার মায়ের কাছে। আমার মা যদি আমাকে যোগীর বেশে দেখে চিনতে না পারে, তাহলে আমি ধরে নেব যে যোগী বেশে আমি পৃথিবীর যার সামনে গিয়ে দাঁড়াই না কেন, কেউ আমাকে আর চিনতে পারবে না। বৃন্দা, তুমি যাও, আমি যোগী বেশ পরীক্ষা করিয়ে নিয়ে আসছি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে এত কহি নবযোগী গমন করিলা, 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 যশোদার দ্বারে সে উপনীত হইলা, যশোদার দ্বারে সে উপনীত হইলা, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, হে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। হরিহর বলে মা যশোদার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। মা যশোদা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে বলরামের মা রোহিণীকে বলছেন যে দিদি, দ্বারে কে অসময়ে হরিহর বলে এসে দাঁড়ালো, ওর গলাটা কিন্তু ঠিক আমার গোপালের মতো শোনাচ্ছে। দিদি, আমি একবার দ্বারের সামনে গিয়ে দেখে আসি, অসময়ে কে আবার হরিহর বলে এসে দাঁড়ালো দরজার সামনে। এই বলে মা যশোদা দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখেন অপূর্ব সুন্দর একটি নবযোগী আজকে মায়ের দ্বারের সামনে দাঁড়িয়ে। কিন্তু মা তাকে দেখে আজকে একবারও চিনতেও পারলেন না যে তারই গোপাল আজকে নবযোগী সেজে তারই দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু মায়ের মন তো সেই গোপালেরই বয়সী একটি অল্প বয়সী ছেলেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখে মা তখন যোগীবরকে বলছে, ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? তুমি নবীন বয়সে যোগীর বেশে, এ নবীন বয়সে এ যোগীর বেশে, তুমি নবীন বয়সে এ যোগীর বেশে, আহা কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা? তুমি নবীন বয়সে এ যোগীর বেশে, কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা? আমি বুঝলাম তোর মা নাই গোপাল, 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 মা থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল, থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল। বাবা যোগীবর, তোর পিতা মাতা নিশ্চয়ই কেউ জীবিত নেই না রে? হ্যাঁ রে, পিতা মাতা জীবিত থাকলে কখনো একটি এই অল্প বয়সী ছেলেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পাঠায়? তা বাবা যোগীবর, তোর নিবাস কোথায় রে, তুই থাকিস কোথায়? যোগীবর তখন মাকে বলছেন যে মা, যে ঘর সংসার ছেড়ে সমস্ত কিছু ত্যাগ করে যে যোগী হয়ে গেছে তার আবার নিবাস? তবে আমার পূর্ব নিবাস যা ছিল, পূর্ব পরিচয় আমি আপনাকে বলছি শুনুন। এই বলে
আজকে গোপাল মায়ের কাছে নিজেরই পরিচয় মাকে দিচ্ছেন। মায়ের সামনে মিথ্যা কথাও বলতে পারবেন না, তাই গোপাল নিজের পরিচয় মায়ের কাছে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে আজকে বলছেন, বলে মা আমি মথুরা নিবাসী, আমার নাম কালো শশী, আমি থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমার পিতা মাতা সব বেঁচে আছে, পিতা মাতা সব বেঁচে আছে, ওই মথুরায় সব বেঁচে আছে। ওই মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। ওই কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। মা আমার পিতা মাতা সবাই জীবিত আছেন, কিন্তু বর্তমানে যিনি মথুরার রাজা কংস, তিনি আমার পিতামাতাকে বন্দি করে রেখেছেন। ক্ষুধায় অন্ন চাইলে বেত্রাঘাত করে, পিপাসায় জল চাইলে মুখের সামনে আগুন এনে ধরে। মা তখন বলছে, বাবা যোগীবর, তোর পিতামাতা যদি কংসের কারাগারেই বন্দি, তাহলে তুই বাবা এত বড় হলি কি করে? তোকে কে মানুষ করলো? যোগীবর তখন বলে, মা আমি ভূমিষ্ঠ হবার পরেই আমার পিতা আমাকে পরের ঘরে রেখে এসেছিল, আর সেই দিন থেকেই আমি পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলি গো। আমি পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই দুটি খাবার লাগি মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই দুটি খাবার লাগি মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই খাবার লাগি কেবল মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই খাবার লাগি মা বলি গো। মা তখন বলছে, বাবা যোগীবর, তাহলে আজকে তুই আমার কাছে যখন এসেই পড়েছিস, ভালোই হয়েছে, তুই আজ থেকে আমার কাছেই থেকে যা। আমার একটি ছিল, দুটি হবে। যেদিন গোপাল গোষ্ঠে যাবে তুই সেদিন বাড়িতে থাকবি, আর যেদিন তুই গোষ্ঠে যাবি সেদিন গোপাল বাড়িতে থাকবে। তাহলে তোরা দুজনে মিলে সারাদিন ধরে আমায় সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাক, সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি মা গো ননি দে দেব। শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি মা গো ননি দে দেব। সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাক, আমায় সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাকবি। যোগীবর তখন দেখছে যে মা তো তাহলে আমাকে সত্যিকারেরই যোগী ভেবে নিয়েছে, কিন্তু সত্যিকারের যোগী হয়ে তো আর বাড়িতে থাকা যাবে না। যোগীবর তখন মায়ের কাছে শুরু করলেন মিথ্যা গল্প। বলে, মা আপনি আমাকে রাখতে পারেন আপনার কাছে, কিন্তু একটু বুঝে শুনে রাখতে হবে। মা তখন বলে, কি? তোর মতন একজন নবীন যোগীবরকে আমি বাড়িতে রাখবো, তার জন্য আমাকে আবার একটু বুঝে শুনে রাখতে হবে? হ্যাঁ রে, তুই জানিস আমি রাজরানী, আমাদের 9 লক্ষ ধেনু রয়েছে, তোর মতন একজন যোগীবরকে বাড়িতে রাখবো, তার জন্য আমাকে আবার বুঝে শুনে রাখতে হবে? যোগীবর তখন বলে, না 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 মা, আপনি রেগে যাবেন না, আসলে রাজরানীরও কথা নয় আর 9 লক্ষ ধেনুরও কথা নয়। আসলে কি হয়েছিল, একদিন আমাদের বাড়িতেও আমার মতোই একজন যোগীবর এসেছিল, আর আমার মাও ঠিক আপনার মতোই তাকে বেশ আদর যত্ন করে বাড়িতে রেখেছে। আর সেই যোগীবরের প্রসাদ আমি যেই না পেয়েছি, অমনি আমার মধ্যে কি যে পরিবর্তন হয়ে গেল, কি যে হয়ে গেল, হর হর মহাদেব বলে আমি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়লাম। মা তখন মনে মনে ভাবছে যে যোগীবরের প্রসাদ পাওয়া মাত্রই তুইও যোগী সেজে বাড়ি ছাড়া হয়ে গেছিস। তাহলে মা এবার ভাবছে, কোনোভাবে আমার গোপাল যদি এই যোগীবরের প্রসাদ পেয়ে যায়, তাহলে আমার গোপালও এমনি যোগী সেজে বাড়ি ছাড়া হয়ে যাবে, আমি গোপাল হারা হয়ে যাব। না না বাবা যোগীবর,
তাহলে তোকে আমার কাছে থাকতে হবে না। তবে তুই যখন আজকে আমার কাছে এসেই পড়েছিস, আমার কাছে তুই আজকে কিছু সেবা করে যাস। বলে মা, আমার সেবারও কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? না, আমার সেবা হয়ে যাওয়ার পরে প্রসাদের পাত্রটি আপনাকে যমুনায় গিয়ে ভাসিয়ে দিতে হবে। কারণ গোবিন্দ একদিন যমুনাকে কথা দিয়েছিলেন যে যমুনাকে তার প্রসাদ দিয়ে তিনি ধন্য করবেন। তাহলে আজকে এই ঘটনার মধ্য দিয়ে সেই কথাও রাখা হয়ে গেল। মা তখন বলে, বাবা যোগীবর, তাই হবে। এই বলে ক্ষীর, সর, ননি, ছানা সমস্ত আয়োজন ভালো করে সাজিয়ে মা যোগীবরের সেবার আয়োজন করলেন। আর সেবা হয়ে যাওয়ার পরে পাছে গোপাল কোনোভাবে প্রসাদের একটি কণাও পেয়ে যায়, এই ভয়ে শুধু প্রসাদের পাত্রটি নয়, প্রসাদের পাত্রের চারপাশের মাটি সমেত খুঁড়ে নিয়ে মা যমুনায় গিয়ে ভাসিয়ে দিলেন। আর যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি মা দিয়েছেন, অমনি যমুনা কর পেতে নিল, যমুনা কর পেতে নিল, আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল, আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে আয় রে, যমুনা কর পেতে নিল, আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল, আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে আয় রে, যমুনা কর পেতে নিল। যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি মা দিয়েছেন, অমনি যমুনা মূর্তিমতী হয়ে নিজ মূর্তি ধারণ করে দুহাত বাড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করে নিল। যমুনার সেই ভাব দেখে মা অন্তঃপুরে ফিরে এসে বলরামের মাকে বলছেন যে দিদি, আমি ভাগ্যে সেই যোগীবরকে বাড়িতে রাখিনি, এই যোগীবরের প্রসাদের গুণ জানো? যেই না যমুনার জলে প্রসাদের পাত্রটি দিয়েছি, অমনি যমুনা মূর্তিমতী হয়ে নিজ মূর্তি ধারণ করে দুহাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করে নিল। আজকে যদি এই যোগীবরকে আমি বাড়িতে রাখতাম, আমি আজকে সত্যিই গোপাল হারা হয়ে যেতাম দিদি। বাবা যোগীবর, আর তোকে আমার কাছে থাকতে হবে না, তুই আমার কাছে কি চাস বল। বলে মা, আমি আপনার কাছে কিছুই চাই না, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যে আজকে যে উদ্দেশ্যে আমি এই যোগীব্রত ধারণ করেছি, আমার এই যোগীব্রত যেন সফল হয়। মা তো আর জানে না কে যোগী সেজেছে, কেনই বা যোগী সেজেছে, কী বা তার যোগী সাজের উদ্দেশ্য। মা কিছু না জেনে শুনে যোগীবরকে আশীর্বাদ করছেন, বাবা যোগীবর, আমি আশীর্বাদ করছি তোর যোগীব্রত সফল হোক, সফল হোক, সফল হোক। এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে এত কহি নবযোগী গমন করিলা, 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 জটিলার দ্বারে সে উপনীত হইলা, জটিলার দ্বারে সে উপনীত হইলা, মুখে হরিহর নাম ডাকে উচ্চস্বরে, হে হরিহর নাম ডাকে উচ্চস্বরে, জটিলা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, জটিলা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, হরিহর বলে জটিলার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। জটিলা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে মেয়ে কুটিলাকে বলছেন যে কুটিলা, দেখ তো দ্বারে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে, যা সেবার আয়োজন দিয়া।
কুটিলা ভাবছে রোজই তো এমন কত শত যোগীবর আসে, কত শত ভিক্ষার্থী আসে, কুটিলা তো আর জানে না আজকে যোগী সেজে যোগীর রূপে আজকে কে এসে দাঁড়িয়েছে দ্বারের সামনে। কুটিলা ভালো করে ভিক্ষার পাত্রটি সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, বাবা যোগীবর ভিক্ষা গ্রহণ করো। যোগীবর কিন্তু কুটিলার থেকে ভিক্ষাও গ্রহণ করলেন না, আর কুটিলার সাথে কোনো কথাও বললেন না। কুটিলা যোগীবরের সেই ভাব দেখে অন্তঃপুরে ফিরে এসে মা জটিলাকে বলছেন যে, মা আমি যোগীবরের সেবার আয়োজন নিয়ে গেলাম, কিন্তু যোগীবর আমার থেকে ভিক্ষাও গ্রহণ করলেন না, আর আমার সাথে একটি কোনো কথাও বললেন না। আচ্ছা, কথা না বলতে পারে, কারণ যোগীদের তো অনেক সময় মৌনব্রত থাকে, কিন্তু ভিক্ষা গ্রহণ করলেন না কেন? জটিলা তখন বলছে, কুটিলা আমার কি মনে হচ্ছে জানিস, এই যোগীবর অন্তর্যামী এবং অত্যন্ত জিতেন্দ্রীয় যোগী। যোগীবর সবার মনের কথা বুঝতে পারে। এই যে তুই ভিক্ষার আয়োজন নিয়ে গেছিলি, ভিক্ষার পাত্রটি নিয়ে গেছিলি, আমার মনে হয় তোর মনে ভক্তি শ্রদ্ধা ঠিকঠাক ছিল না, সেইটা যোগীবর বুঝতে পেরে গেছে, সেই জন্য তোর থেকে ভিক্ষা গ্রহণ করেনি। তুই ছাড়, আমাকে দে, আমি গিয়ে সেবার আয়োজন দিয়ে আসি। এই বলে জটিলা বেশ ভালো করে ভক্তিপূর্ণভাবে ভিক্ষার পাত্রটি ভালো করে সাজিয়ে নিয়ে যোগীবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, বাবা যোগীবর ভিক্ষা গ্রহণ করো। যোগীবর তখন জটিলাকে বলছেন, মা আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি তো যেমন তেমন রমণীর হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে পারবো না। যেই না এই কথাটা বলেছেন, জটিলা রেগে গেছেন, বলে কি যেমন তেমন রমণী? হ্যাঁ রে, তুই জানিস আমাকে, তুই চিনিস আমি কে? বলে, মা আপনি রেগে যাবেন না, আসলে আমার একটা যোগীব্রত আছে যে আমি যদি পতিব্রতা সতী রমণী ছাড়া অন্য কোনো রমণীর হাত থেকে ভিক্ষা গ্রহণ করি, তাহলে আমার এই যোগীব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা তখন যোগীবরকে বলছে, হ্যাঁ রে বাবা যোগীবর, তুই জানিস আমাকে, তুই চিনিস আমি কে? আমি জটিলা। এই সমগ্র বৃন্দাবনে আমার মতন পতিব্রতা সতী রমণী আছে কজন? যোগীবর তখন বলে, মা আমি শুনেছি আপনার পুত্রবধূ শ্রীমতী রাধারানীর মতো পতিব্রতা সতী রমণী নাকি এ জগতে দ্বিতীয় কেউ নেই, তো আপনি যদি তার হাত দিয়ে সেবার আয়োজন পাঠিয়ে দেন তাহলে আমি গ্রহণ করতে পারি। এই কথাটা শুনে কিন্তু জটিলার মনে ভারী আনন্দ হয়ে গেছে। কথাটা শুনে জটিলা মনে মনে ভাবছেন যে রাধারানীকে তো সবাই কলঙ্কিনী রাধা নামেই জানে, কৃষ্ণ কলঙ্কিনী রাধা নামেই তিনি সমগ্র বৃন্দাবনে পরিচিতা। আজ আবার কোথা থেকে একজন যোগীবর এসে বলছেন অতি পতিব্রতা সতী রমণী শ্রীমতী রাধারানী। এই কথাটা শুনে জটিলা অত্যন্ত আনন্দিত হয়ে অন্তঃপুরে গিয়ে বলে, রাই ও রাই, দ্বারে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে, সে আবার আজকে তোর হাতে ছাড়া অন্য কারোর হাতে ভিক্ষা গ্রহণ করবে না, তুই যা গিয়ে সেবার আয়োজন দিয়ে আয়। রাধারানী কিন্তু যোগী ভিক্ষার কথা শুনে ভয় পেয়ে গেলেন, কারণ রাধারানীর মনে পড়ে গেল সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে সীতামা একজন যোগীবরকে ভিক্ষা দিতে গেলেন, আর সেই যোগীবর সীতামাকে হরণ করে নিয়ে চলে গেলেন। সেই কথা মনে পড়ে যেতেই জটিলাকে রাধারানী বলছেন যে, মা বলো না মা, মা মা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, সে যোগীতে সীতা হরে না জানি যোগী আবার, না জানি যোগী আবার কি না হরে, বলো না বলো
ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। গারে গামানি দা বাগানি জানি দা বাবা গারে পা বাবা গারে জানি জারে রে রে সা, যোগী ভিক্ষার কথা বলো না। রে রে গা রে বাবা গারে যা বাবা বাগা মারে মাগারে জারে রে জারে গামা বাগা মানি দা বাগা রে সা দানি জারে গামা বাবা গারে জারে রে যা নানি বাদা বাবা গামা রে গা জারে রে সা, যোগী ভিক্ষার কথা বলো না। নি জারে জানি দা বাদা নি জানি দা বাবা গারে রে নি দা বাবা গারে বাবা বাবা গারে সারে সারে সা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। গামা বাগারে জামা গামা বাগারে জানি দা বাদা নি জানি জারে গামা বাগারে যা সারে গামা বাদা নি জানি দা বাবা গারে বাবা গারে জারে নি জারে জানি দা বাদা নি জারে নি দা বাবা গারে বাবা গারে সারে গামা বাদা নি জানি দা সা 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 বাবা গারে জানি দা বাবা গারে দা, যোগী ভিক্ষার কথা বলো না। বাবা গামা বাগারে জামা গামা গারে জামা গামা বাগারে জামা গামা বাগারে যা বাবা বাবা গারে জামা মামা গারে যা বাবা বাবা গারে জানি নি দা বাবা গারে দাদা জানি দা বাবা গারে দা সারে নি জারে নি জারে জানি দা বাদা নি দা নি দা বাবা গারে নি দা বাবা গারে নি দা বাবা গারে সারে নি সা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। গাগা বাবা গাবা বাবা গাবা গাবা বাবা গাগা বাবা 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 গাবা নি দা বাদা নি দা নানি জানি গাবা বাবা করে জানি নি জানি বাদা বাবা গাবা রে গা সারে সা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। বলো না কথা বলো না, কথা বলো না, কথা বলো না। যেই না রাধারানী মা জটিলাকে বলেছেন যে মা আমাকে যোগী ভিক্ষার কথা বলো না, সেই যোগীতে সেই ত্রেতা যুগে স্বয়ং সীতা মাকে হরণ করে নিয়ে চলে গেছিল। না জানি আজকে এই যোগীবর আবার দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, কি হরণ করতে এসেছে এই যোগীবর। জটিলা তখন বলছে না রে রাই, আমি নিজে গিয়ে দেখে এসেছি এই যোগীবর অত্যন্ত অন্তর্যামী এবং জিতেন্দ্রীয় যোগীবর, তুই নির্ভয়ে গিয়ে সেবার আয়োজন দিয়ায়। জটিলার কথা শুনে রাধারানী তখন আশ্বস্ত হয়ে ভালো করে ভিক্ষার পাত্রটি সাজিয়েছেন, দধি দুগ্ধ ছানা মাখন ফল মূল ভালো করে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে বাবা যোগীবর ভিক্ষা গ্রহণ করো। যোগীবর তখন বলে রাই আজকে কি ভিক্ষা নিয়ে এসেছো তুমি আজকে আমার জন্য? দধি দুগ্ধ ছানা মাখন ফল মূল এসব? রাই আজকে তো আমি এসব ভিক্ষা নেওয়ার জন্য তোমার দরজার সামনে এসে দাঁড়াইনি রাই। বলে যোগীবর এছাড়া তো আমার তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই, কারণ আমার নিজের বলতে যা কিছু ছিল আমি সব গোকুলপতি শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে সমর্পণ করে দিয়েছি। তবে আমি শুনলাম তুমি অত্যন্ত জিতেন্দ্রীয় এবং অন্তর্যামী যোগীবর, তুমি যদি বলে দিতে পারো যে আমি আমার গোবিন্দকে আমার কৃষ্ণচন্দ্রকে আমি কি দিতে পারিনি, কথা দিচ্ছি আমি সেই জিনিস তোমায় দেব। যোগীবর তখন রাধারানীকে বলছেন রাই শোনো গো শ্রীমতী শ্রীকৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শোনো গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান।
লাগিয়া চাহিতে এলাম। শ্যামের লাগিয়া চাহিতে এলাম। শ্যামেরিয়া চাহিতে এলাম। মান ধন করদান। শ্যামের লাগিয়া চাহিতে এলাম। মান ধন করদান। শোনো গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শ্রীমতী শ্রীকৃষ্ণের তোমার শোনো গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শ্রীমতী শ্রীকৃষ্ণের তোমার যোগীবর রাধারানীকে বলছেন, রাই নন্দের নন্দন প্রতি করিয়াছ মান, সেই মান ও ধন এবে করো মোরে দান। নন্দের নন্দন শ্রী গোবিন্দের ওপর যে মান তুমি করেছ, সেই মান ধন তুমি আমাকে ভিক্ষাস্বরূপ দান করো। হঠাৎ এক যোগীবরের মুখ থেকে এই কথা শুনে আর যোগীবরের সামনে ভিক্ষার পাত্রটি নিয়ে এসে দাঁড়াতেই যোগীবরের গায়ে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পেয়ে রাধারানী বুঝে গেলেন যে আজ তাঁরই বধূ নবযোগী সেজে তাঁরই দরজার সামনে দাঁড়িয়ে। বধূকে সামনে পেয়ে রাধারানী লাজ লজ্জা মান অভিমান শাশুড়ি ননদ সমস্ত কিছু ভুলে গিয়ে হাতের ভিক্ষার পাত্রটি ফেলে দিয়ে দুবাহু দিয়ে বধূকে বক্ষে জড়িয়ে বলছেন, বধূ হে আমি আর কি ছাড়িয়া দেব। 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 আমারে বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব। সেখানে তোমারে থব। আমারে বুক চিরিয়া যেখানে পড়ান সেখানে তোমারে থব। সেখানে তোমারে থব। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। তুমি আমার নয়ন অঞ্জন, বধূ তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। আর কেন দাস কহে তোহার প্রীতি, পরাণে পরানো বাধা। পরাণে পরাণ বাধা। আর কেন দাস কহে তোহার প্রীতি, পরাণে পরাণ বাধা। পরাণে পরাণ বাধা। আর কেন দাস কহে দোহার প্রীতি, পরাণে পরানো বাধা। পরাণে পরাণ বাধা। আর কেন দাস কহে তোহার প্রীতি, পরাণে পরাণ বাধা। পরাণে পরাণ বাধা। রাধা গোবিন্দের যত সখীরা রাধা গোবিন্দকে জটিলা মন্দির থেকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে গেলেন, দোহার বদনে দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে সেই প্রসাদ যত সখীরা ভাগ করে নিলেন। আর সখীরা বলছেন, আজ রাধা গোবিন্দ হইল যুগল। হইল যুগল। রাধা গোবিন্দ হইল যুগল। রাধা গোবিন্দ হইল যুগল। উলুধ্বনি দেয় সখীরা সকল রাধা
কহিল যুগল। আজকে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল মিলন হয়েছে। যত সখীরা আজকে সেখানে রাধা গোবিন্দের সেই যুগল রূপ দেখে আনন্দ করছেন, আজকে আমরাও এখানে সেই রাধা গোবিন্দের যুগল মিলনের একটু আনন্দ নেব। আমরা সকলে মিলে একসাথে দুবাহু তুলে বলবো, হরি বলবো আর